আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সন্ধি নিয়ে। আমরা প্রথমেই আলোচনা করব বদরের যুদ্ধ নিয়ে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যুদ্ধ ১৭ রমজান ৬২৪ খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটি মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদর নামক স্থানে সংঘটিত হয়। এতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর কুরাইশদের সংখ্যা ছিল ১,০০০-এরও উপরে। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। এতে ৭০ জন কুরাইশ নিহত হয়। এই যুদ্ধে ৬ জন মুহাজির এবং ৮ জন আনসার সহ মোট ১৪ জন শাহাদাত বরণ করেন। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব উহুদ যুদ্ধ নিয়ে। ৬২৫ খ্রিস্টাব্দ হিজরির তৃতীয় বর্ষে কুরাইশ দলপতি আবু সুফিয়ানের ৩,০০০ সশস্ত্র সৈন্য, ৩,০০০ অশ্বারোহী এবং ২০০ অশ্বারোহী সহ মক্কা হইতে যুদ্ধ অভিযান করে মদিনার ৫ মাইল পশ্চিমে উহুদ নামক স্থানে উপস্থিত হয়। এর প্রেক্ষিতে ১০০ জন বর্মধারী এবং ৫০ জন তীরন্দাজ সহ ১,০০০ জন মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য উহুদের দিকে অগ্রসর হন। পথিমধ্যে মুনাফেক নেতা আবদুল্লাহ বিন উবাই তার ৩০০ জন অনুসারী নিয়ে পলায়ন করে। শেষ পর্যন্ত ৭০০ জন মুজাহিদ নিয়ে ৬২৫ খ্রিস্টাব্দে ১৩ মার্চ মুসলিম ও কাফেরদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল উহুদ পাহাড়ের দক্ষিণে আইনাইন পাহাড়ে। এই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ বাহিনী সমাবেশ করেন এবং যুদ্ধের শেষ পর্যন্ত তাদেরকে সেখানে অবস্থান করতে বলেন। কিন্তু যুদ্ধের প্রথম দিকে মুসলমানদের বিজয় অর্জিত হলে তীরন্দাজ বাহিনী গনিমত করানোর জন্য মাঠে নেমে যায়। এই সুযোগটিকে কাফের নেতা খালিদ বিন ওয়ালিদ কাজে লাগায়। খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করে এবং মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আহত হন এবং গুজব ছড়িয়ে পড়ে তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধে মুসলমানদের ৭৩ জন মুজাহিদ শহীদ হন। অপরপক্ষে শত্রুপক্ষে নিহত হয় মাত্র ২৩ জন। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব খন্দকের যুদ্ধ নিয়ে। ৬২৭ খ্রিস্টাব্দের ২৩শে মার্চ যুদ্ধ অনুষ্ঠিত হয়। কুরাইশ, ইহুদি ও বেদুইনদের মোট সৈন্য সংখ্যা ছিল ১,৬০০ জন। মুসলমানদের সৈন্য ছিল ৩,০০০ জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যবাসী সালমান ফার্সির পরামর্শে ৬ দিন কঠোর পরিশ্রম করে মদিনার চতুর্দিকে পরীক্ষা খনন করেন। কুরাইশরা দীর্ঘ ২৭ দিন মদিনা অবরোধ করে রাখে। মাদিনা আক্রমণে ব্যর্থ হয়ে আবু সুফিয়ান মক্কায় ফিরে যেতে বাধ্য হয়। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব হুদায়বিয়ার সন্ধি নিয়ে। হ্যাঁ দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২৮ খ্রিস্টাব্দে মক্কায় গমনের ইচ্ছা প্রকাশ করেন এবং ১৪০০ সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। বুদাইল বিন ওরাকার নিকট কুরাইশদের যুদ্ধ অভিযানের কথা শুনে মক্কার ৯ মাইল অদূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। কুরাইশদের পক্ষ থেকে ওরাকা বিন মাসুদ সন্ধির প্রস্তাব নিয়ে আসেন। মুসলমানদের পক্ষে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির প্রস্তাব নিয়ে পাঠান। মুসলিম শিবিরে হযরত উসমান হত্যার রব ওঠে। এতে মুসলমানগণ ক্ষুব্ধ হয়ে শপথ করে যে উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা ফিরে যাবে না। মুসলমানদের এই ঘোষণা শুনে কুরাইশরা ভীত সশস্ত্র হয়ে ওঠে এবং সাথে সাথে সুহাইল বিন আমরকে সন্ধির প্রস্তাব নিয়ে পাঠায়। ইতিহাসে এটা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। প্রিয় দর্শক, এখন আলোচনা করব মদিনা সনদ নিয়ে। যখন মদিনাবাসীদের মধ্যে ধর্মীয় অধঃপতন ও হতাশা, সামাজিক অসন্তোষ ও কুসংস্কার এবং রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অরাজকতার হাত হইতে রক্ষা পাওয়ার জন্য মদিনাবাসীগণ একজন মহাপুরুষ ও ত্রাণকর্তা রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে আমন্ত্রণ করে। কারণ আউজ ও খাজরাজ গোত্রের মধ্যে ৪০ বছর ধারাবাহিক যুদ্ধের কারণে মদিনাবাসীগণ সংশয়, উদ্বেগ এবং অস্থির হয়ে পড়ে। মদিনার এই অস্থিরতা দূর, গোত্রগুলোর ঐক্য ও সদ্ভাব প্রতিষ্ঠা করার মানসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামের প্রজাতন্ত্র স্থাপনের সংকল্প করেন। আউজ ও খাজরাজ গোত্রদ্বয়কে একত্রিতকরণ ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতার ভিত্তিতে সহনশীলতার মনোভাব গড়ে তোলার জন্য তিনি ৪৭টি শর্ত সম্বলিত একটি সনদ প্রণয়ন করেন। ইসলামের ইতিহাসে ইহা মদিনা সনদ নামে পরিচিত। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব খায়বারের যুদ্ধ নিয়ে। ৬২৮ খ্রিস্টাব্দে মে মাসে
সপ্তম হিজরির মুহররম মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। ইহুদিরা বেদুইন গোত্রের সহযোগিতায় 4000 সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 অশ্বারোহী সহ 1600 মুসলিম যোদ্ধা প্রেরণ করেন। খাইবার ও বনু গাতফানদের মধ্যে যাতায়াত বন্ধের মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর ইহুদিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উল্লেখ্য যে এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ উপাধি লাভ করেন। প্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব মুতার যুদ্ধ নিয়ে। মুতার যুদ্ধ 629 খ্রিস্টাব্দে 8ম হিজরির জমাদিউল উলা মাসে সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস বিন উমাইয়াকে মুতায় নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। এই যুদ্ধে বিশিষ্ট 3 জন সেনাপতি সাহাবী জায়েদ, জাফর, আবদুল্লাহ শাহাদাত বরণ করেন। 1 লক্ষাধিক রোমান সৈন্যের মোকাবেলায় মাত্র 3000 সৈন্য বিপর্যয়ের মুখে পড়লে বীরশ্রেষ্ঠ খালিদ বিন ওয়ালিদ সমূহ বিপর্যয় থেকে রক্ষা করেন। বীরত্বের জন্য খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ উপাধি লাভ করেন। প্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব হুনাইনের যুদ্ধ। 630 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মক্কার 3 মাইল দূরে হুনাইন নামক স্থানে 20,000 সৈন্য নিয়ে বেদুইনরা সমাবেশ করে। বীরশ্রেষ্ঠ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 12,000 সৈন্য হুনাইন প্রান্তরে যুদ্ধে উপনীত হয়। এই যুদ্ধে 6,000 সৈন্য মুসলমানদের হাতে বন্দী হয়। প্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব তাবুকের অভিযান নিয়ে। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ অভিযান। 630 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে 9ম হিজরির রজব মাস লক্ষাধিক সৈন্যসহ বাইজেন্টাইন বাহিনী মদিনার দিকে রওনা হয়। মুসলিম বাহিনীতে মাত্র 1000 অশ্বারোহী এবং 3000 পদাতিক সৈন্যসহ মোট 30,000 সৈন্য ছিল। এই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ দান করেন। হযরত ওমর তার জীবনের অর্জিত সম্পদের অর্ধেক দান করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রউফ ইবনে আবুফ সহ সকলে বিপুল পরিমাণ সাহায্য করে। মেয়েরা তাদের গহনা খুলে নজরানা পেশ করেন। এই সময়টিতে দেশে চলছিল দুর্ভিক্ষ। আবহাওয়া ছিল প্রচণ্ড গরম। ফসল কাটার সময় খুবই কাছাকাছি এসে পড়েছিল। সুয়ারি এবং সাজ সরঞ্জামের ব্যবস্থা করা ছিল খুবই কঠিন। তথাপিও মুসলমানদের জন্য এটি ছিল অস্তিত্ব রক্ষার প্রশ্ন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনোভাবেই পিছুপা হওয়ার সুযোগ সামনে ছিল না। অবশেষে রোমান বাহিনী মুতার যুদ্ধে ভয়াবহ পরিণতির কথা স্মরণ করে নিজেদের সৈন্যবাহিনী গুটিয়ে নেয়। ফলে এই অভিযানে যুদ্ধের কোনো প্রয়োজনই হয়নি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আপনারা পরবর্তীতে কোন ইতিহাস নিয়ে ভিডিও চান সেটাও কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।